আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে গো, আমি আল্লাহ বলে দিলাম লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো চিন্তাও নাই। হে আমার আজকের জুমার দিনের মুসল্লি বাবাজিরা গো, আমার মনে হয়ে গেল আল্লাহর ওয়ালি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কথা। তিনি একদিন ওনার একটা কুঁড়ে ঘর ছিল, ওই কুঁড়ে ঘরের মধ্যে তিনি সর্ব অবস্থায় তিনি নামাজের মধ্যে মগ্ন থাকবেন, সর্ব অবস্থায় তিনি জিকিরের মধ্যে মগ্ন থাকতেন। একদিন ওনার আম্মা আয়েশা ডাক দিয়া কয়, ও বাবা জুরাইজ, ও আমার ছেলে জুরাইজ, ও আমার বাবা জুরাইজ, তুমি একটু দরজাটা খোলো না, আমি মা বিশেষ একটা প্রয়োজনে তোমারে আমি ডাকতেছি। আল্লাহর ওলি জুরাইজ, আল্লাহর ওলি জুরাইজ মায়ের ডাকের মধ্যে কোনো সাড়া না দিয়ে তিনি নামাজের মধ্যে মগ্ন থাকলেন, তিনি জিকিরের মধ্যে মগ্ন থাকলেন। এবার আল্লাহর ওলি জুরাইজ যে মাত্র নামাজের মধ্যে দাঁড়াইছে গো, নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি, নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি, এই দিক দিয়া ওনার আম্মা আয়েশা ডাক দিয়া বলতেছে, ও বাবা জুরাইজ, আমি তোমার মা লাগি, আমি তোমার বিশেষ একটা কারণে আমি তোমারে আমি ডাকতেছি, তুমি দরজাটা খোলো না। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজের মধ্যে থাইকা একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি কি তার মায়ের ডাকের মধ্যে সাড়া দিবে নাকি নামাজ আদায় করবে? তিনি তার মায়ের ডাকের মধ্যে সাড়া না দিয়া তিনি নামাজের মধ্যে মগ্ন থাকলেন। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আজকে জুমার দিনের মুসল্লি বাবারা, এবার আল্লাহর ওলি জুরাইজ এই নামাজের মধ্যে মগ্ন থাকলেন। তিনি আর মায়ের ডাকের মধ্যে সাড়া দেন নাই, মায়ের ডাকের মধ্যে সাড়া না দিয়া তিনি নামাজ আদায় করতেছেন। বাহির দিক দিয়া ওনার আম্মা, ওনার আম্মা ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি মায়ের ডাকে আমার সন্তান জুরাইজ সাড়া দেই নাই, ও আল্লাহ গো, আমি মা হইয়া আমার সন্তানের আমি একটা বদদুয়া দিয়ে গেলাম, আমার সন্তানের যেন একজন বেশ্যা মহিলা চেহারা না দেখা আগ পর্যন্ত যেন মৃত্যু না হয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান তিনাকে একটা বদদুয়া দিয়ে দিলেন যে আমার সন্তান জুরাইজ যেন একজন বেশ্যা মহিলার চেহারা না দেখা আগ পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। আপনারা আওয়াজ করে বলেন, মা বাবার দোয়া আমার আল্লাহ কবুল করে কি করে না? আর একটু জোরে জোরে বলেন না, করে কি করে না? এ আমার বন্ধু, ও বন্ধু রে, ও আমার যুবক ভাইরা রে, কেন মা বাবার কথা শুনতে হবে জানেননি? মা বাবা যদি বদদুয়া দেয় আমার আল্লাহ কবুল করে নেই, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ এই মা বাবার দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেই। এই জন্য আপনারা শুনে যান। এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তেনার মা যখন ওনাকে একটা বদদুয়া দিয়ে দিল, ওনারকে একটা বদদুয়া দিয়ে দিল যে বেশ্যা মহিলার চেহারা না দেখা আগ পর্যন্ত যেন ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মৃত্যু না হয়। যেই মাত্র মা বদদুয়া দিয়ে চলে গেল, কিছুদিন যাওয়ার পরে ওই এলাকার মধ্যে একটা বেশ্যা মহিলা ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
ওই এলাকার মধ্যে একটা বেশ্যা মহিলা নারী ছিল গো। ওই নারীটা একদিন হযরতে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির খানকা শরীফের মধ্যে আয়েশা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি জুরাইজ, ও আল্লাহর ওলি জুরাইজ, তুমি একটু দরজাটা খোলো না, তোমার সঙ্গে কিছু কথা আছে। একটু দরজাটা খোলো না, তোমার সঙ্গে কিছু কথা আছে। একটু দরজা খোলো না, তোমার সঙ্গে কিছু কথা আছে, তোমার সঙ্গে কিছু কথা আছে। যেই মাত্র আল্লাহর ওলি তার মায়ের ডাকের মধ্যে সাড়া দেয় নাই, ওই আল্লাহর ওলি কিভাবে একজন বেশ্যা মহিলার ডাকে সাড়া দিবে? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা রে, আমার মুসল্লি বাবাজিরা শুনেলেন। এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই বেশ্যা মহিলার ডাকে কোনো সাড়া না দিয়া তিনি নামাজরত মগ্ন থাকলেন। তিনি নামাজরত অবস্থায় মগ্ন থাকলেন। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরা রে, ও আমার বাবাজিরা গো, ও আমার আজকের জুমার দিনের মুসল্লি বাবারা, এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই বেশ্যা মহিলার ডাকে কোনো সাড়া না দিয়া, যেই মাত্র বেশ্যা মহিলার ডাকে সাড়া না দিয়া আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন, আল্লাহ পাকের জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলার জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলার জিকির করতেছেন। যেই মাত্র জিকিররত অবস্থায় এবার ওই বেশ্যা মহিলাটা চলে গেল। ওই বেশ্যা মহিলার কোনো পাত্তা পাওয়া গেল না। ওই বেশ্যা মহিলা আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে বেইজ্জতি করার জন্য, আল্লাহর ওলির ইজ্জত নষ্ট করার জন্য তিনি একটা পন্থা অবলম্বন করলেন। এবার ওই বেশ্যা মহিলা চলে গেলেন একটা জঙ্গলের মধ্যে। ওই জঙ্গলের মধ্যে একজন রাখাল ছিল গো। ওই রাখালের সঙ্গে ওই বেশ্যা মহিলাটা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। জিনা লিপ্ত হওয়ার পরে আমাদের মত অনুযায়ী যেই মাত্র 10 মাস 10 দিনের কাছাকাছি হয়ে গেল গো, এই বেশ্যা মহিলা এই দিক দিয়া গ্রামের ভিতর দিয়া মানুষের সামনে দিয়া হাঁটা চলা করতেছে। এবার ওই মহিলার গর্ভে একটা জার সন্তান পয়দা হলো। জোরে জোরে বলেন না সবাই নাউজুবিল্লাহ। যেই মাত্র আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর ওলি তো আল্লাহর ওলির কাজের মধ্যে মগ্ন থাকলেন। আল্লাহর ওলির কাজের নিয়ে ব্যস্ত থাকলেন। এইদিকে কোনো ওনার দেন ধারণা নাই। যেই মাত্র এই বেশ্যা মহিলা গ্রাম অঞ্চলের দিক দিয়া গ্রামের ভিতরে এলাকার ভিতরে যেই মাত্র হাঁটা চলা শুরু করলো, এই মানুষেরা ডাক দিয়া বলতেছে, ও মেঘো, তোমার এই অবস্থা কে করেছে? তোমার এমন একটা সর্বনাশ কে করেছে? এবার এই মহিলা ডাক দিয়া বলতেছে, আমাকে এমন অবস্থা করেছে তোমাদের জুরাইজ। যেই মাত্র আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এখানের মধ্যে দোষারোপ করার জন্য এই মেয়েটা এই কথা বলল যে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তাকে এমন খারাপ কাজ করছে। এবার এলাকাবাসীদের মধ্যে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির প্রতি মানুষের একটা ঘৃণা জন্মে গেল। আইরে, আল্লাহর ওলি জুরাইজ তো দেখি নামাজ পড়ে, আল্লাহর ওলি জুরাইজ তো দেখি রোজা রাখে, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তো দেখি সারাক্ষণই আল্লাহর দিলে মগ্ন থাকেন। উনি কিভাবে পারলো এই মেয়েটার সঙ্গে খারাপ কাজ করার জন্য? যেই মাত্র এই মেয়েটা এমন ভাবে এলাকার মধ্যে বলতে লাগার উপরে, রে বাবা, যেই মাত্র এলাকার মধ্যে বলতে লাগলো, এই মেয়েটা বলতেছে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গে খারাপ কাজ করেছে, এই জন্য তার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে। এলাকাবাসীরা মিল্লা যেই মাত্র আল্লাহর ওলির কাছে গেছে গো,
আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তিনি জিকিরের মধ্যে মগ্ন ছিলেন। এই আল্লাহর ওলির খানকাটা, এই আল্লাহর ওলির খানকা শরীফের চতুর্দিক দিয়া এলাকাবাসীরা ঘেরাও করলো। যেই মাত্র ঘেরাও করেছে, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফ থেকে বাহির হইয়া ডাক দিয়া বলতেছে, ও তোমরা কে গো, ও তোমরা কে? কেন তোমরা আমাকে ডিস্টার্ব করতেছো? কেন তোমরা আমাকে ডিস্টার্ব করতেছো? কেন তোমরা আমাকে বিরক্ত করতেছো? এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে এলাকাবাসীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি জুরাইজ গো, ও আল্লাহর ওলি জুরাইজ, আপনি একজন আল্লাহর ওলি, আমরা আপনাকে অনেক বিশ্বাস করতাম, অনেক মানতাম, অনেক জানতাম। ও আল্লাহর ওলি গো, আপনি আমাদের এলাকার যে এই মেয়েটার সঙ্গে আপনি কেমন ভাবে খারাপ কাজ করতে পারলেন? ওই খারাপ কাজ করার পরে ওই মেয়ের গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে। আপনার দ্বারা এমন কাজ হবে আমরা কোনোদিন আশা করি নাই। ও আল্লাহর ওলি গো, এই মুহূর্তে আমরা সকলে মিলে আপনার খানকা সহ বাইঙ্গা উড়াইয়া দিব, কারণ আপনি খারাপ কাজ, কারণ আপনি খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন। আল্লাহর ওলি এই জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমি খারাপ কাজ করি না, আমি তো নামাজ এবং জিকিরের মধ্যে মগ্ন থাকি। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে বলতেছে, আমি খারাপ কাজ করি নাই। এলাকাবাসীরা কই, আপনি খারাপ কাজ করছেন। আর নয়তো মেয়েটা বললো কিভাবে? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি খারাপ কাজ করি না। এবার আল্লাহর ওলি যে মাত্র এই কথা বললো, এলাকাবাসীরা ডাক দিয়া বলতেছে, আপনি যে খারাপ কাজ করেন নাই প্রমাণ কি? আল্লাহু আকবার বলেন। আপনি যে খারাপ কাজ করেন নাই প্রমাণ কি? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও এলাকাবাসী গো, আমি যে খারাপ কাজ করি নাই, আমার এই কথার প্রমাণ হইল ওই মহিলার গর্ভের বাচ্চা। ওই মহিলার গর্ভের বাচ্চা হলো আমার এই কথার সত্য করার প্রমাণ। এবার টাইম মতো যখন মেয়েটার বাচ্চারা প্রসব হলো, প্রসব হওয়ার পরে আমি শর্ট করে ফেলতেছি। এবার আল্লাহর ওলি যেই মাত্র বলল আমার কথার প্রমাণ হলো ওই মহিলার গর্ভের বাচ্চা। আপনার আওয়াজ করে বলেন, ছোট মাসুম বাচ্চা কি কোনোদিন কথা বলতে পারেনি? যেই মাত্র এবার আল্লাহর ওলি হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে এলাকাবাসীরা ওই মহিলা সহ ওই মহিলা সন্তানটাকে সামনে নিয়ে আসলেন, আল্লাহর ওলির সামনে নিয়ে আসলেন। সামনে নিয়ে আসার পরে এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ গফুর রহিম নাম তোমার আল্লাহ। যেই মাত্র আমার আল্লাহরে ডাকতেছে আল্লাহ একটা ডাক দিয়া কই, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, আজকে তো আমার ইজ্জত চলে যাচ্ছে গো আল্লাহ। আমার একটা আমল যদি, একটা ভালো কাজ যদি তোমার দরবারে যদি কবুল হয়ে থাকে, ওই একটা ভালো কাজের ওসিলায় তুমি আজকে আমি জুরাইজের ইজ্জতটাকে তুমি রক্ষা করো না গো আল্লাহ। যে মাত্র আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার গর্ভের বাচ্চার দিকে একটু নজর করলো। নজর করার পরে ওই মহিলার গর্ভের বাচ্চার জবানটারে আমার আল্লাহ খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পরে ওই ছোট বাচ্চারা ডাক দিয়া বলতেছে, ও এলাকাবাসী, ও এলাকাবাসী গো, ও এলাকাবাসীরা তোমরা শুনো,
আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমার বাবা আল্লাহর ওলি জুরাইজ না, আমি যার মাধ্যমে দুনিয়াতে আসলাম ওই লোকটা হলো ওই এলাকার একটা রাখাল। যেই মাত্র এই কথা বললো আল্লাহর ওলি, যেই মাত্র এমন একটা সুন্দর একটা অলৌকিক ঘটনা যখন দেখাইলো, এই ছোট বাচ্চা সাক্ষী দিতেছে যে আমার বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ না, আমার বাবা হচ্ছে ওই এলাকার একটা রাখাল। জোরে বলেন না আল্লাহু আকবার।